আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ঘরে প্রবেশ করে ফেললাম। তো আমাদের এই ঘরটা আপনারা হয়তো বা আফটার অ্যান্ড বিফোর লোকটা দেখবেন। তো আমরা আমাদের ঘরটাকে এভাবে খুব চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমরা আমাদের ঘরটাকে উদ্বোধন করে ফেললাম আজকে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটি আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এবং আপনাদের সাথে একটু আমাদের কিছু স্মৃতি শেয়ার করব। তো আমরা আসলে একটা অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন ফ্ল্যাট মানে বাসাকে কি করলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমাদের বিফল লুকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে। আসলে একটা বাসাতে যখন নাকি আপনি থাকবেন, ওই বাসাটা যদি আপনি নিজের বাসা মনে না করেন বা আপনার আপন মনে না করেন, তাহলে আপনারা ঠিক এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি ঠিক এইরকম আপনারা করে রাখবেন। কারণ কি, যারা ভাড়া থাকেন তো তাদের জন্য একটা মেসেজ হবে আমার এই ভিডিওটা। অবশ্যই বাসাটাকে আপনারা যত্ন করবেন এবং বাসাটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাসাটাকে একটা সংসার মনে করবেন। কারণ কি, একটা বাসাটাকে যদি আপনি সংসার মনে করেন, তাহলে বাসাটা কখনোই নোংরা হবে না এবং কখনোই অপরিষ্কার হবে না। দেখেন আমরা নিজের হাতে কিভাবে আপনার পরিষ্কার করতেছি। আসলে আমরা প্রতিটা বাসাতে যখন নাকি ভাড়া ছিলাম, আমাদের নিজের বাসা ছাড়াই তো আমরা এইভাবে পরিষ্কার করতাম সব সময়। আর এখন তো আমাদের বাসাতে আমরা উঠছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে দেখাচ্ছি যে আমরা কিভাবে পরিষ্কার করতেছি। এত নোংরা ছিল বাসাটা যে যে ছিল, আমার মনে হয় সে বছরে একবারও ভালো করে ডিপ ক্লিন করে নেই, জাস্ট আপনার ফর্মালিটি পালন করছে। আসলে আমরা অনেকবার আমাদের প্রতিটা ফ্ল্যাটে আমরা চেক করার চেষ্টা করি, তো তাদেরকে বলি যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখেন একটু আগে আপনারা কেমন দেখছিলেন এই রান্নাঘরটা, আর এখন কেমন। তো এটাই আপনার বহিঃপ্রকাশ। তো আমরা আমাদের ফ্ল্যাটে ওঠার আগে এবং আমরা A to Z আপনার প্রতিটা জিনিসের আমরা হাত দিছি, প্রতিটা জিনিসে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে আরশ, তার জন্য দোয়া করবেন, সে খুবই হ্যাপি তার এই বাসাতে আসার পরে। এবং আমরা আসলে একটা সবুজ প্রেমী মানুষ, আমরা চাই যে সবুজের সাথে থাকার জন্য। তো আমরা আমাদের ফ্ল্যাটটা রং করার জন্য আমরা অলরেডি রঙের দোকানে চলে গেছিলাম, আমাদের পরিচিত একটা রঙের দোকান। তো ওইখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি, রং করি। তো আমরা আমাদের নির্দিষ্ট যে রঙগুলো আমরা আনছিলাম, আমাদের পছন্দের রঙগুলো, পাশাপাশি আমাদের কারেন্টের কিছু কাজ ছিল, এসির লাইন, গিজারের লাইন, তারপরে আরও আনুষঙ্গিক অনেক কাজ ছিল। আমরা LED লাইট লাগাইছিলাম আমাদের বাসাতে। তো সব কিছু মিলিয়ে আমরা খুবই ব্যস্ততার মধ্যে মানে কাটছিল গত 15 থেকে 16 দিন। খুবই এই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আমাদের এই নিজস্ব যে কাজগুলো আমরা নিজেরা চাইছিলাম কাজ করার জন্য, এবং সবাই অনেকগুলা কাজ একসাথে করা হয়েছে। একদিক দিয়ে স্যানিটারি, অন্য দিক দিয়ে ইলেকট্রনিক্স, অন্য দিক দিয়ে রঙের কাজ, অন্য দিক দিয়ে টাইলসের কাজ। তো সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে ছিল। আর নিজের কাজ আসলে আপনারা যত টাকারই দেন না কেন, আপনারা যত টাকা পয়সায় খরচ করেন না কেন, যদি নিজের কাজের সময় নিজেরা না থাকেন, তাহলে ওই কাজটা নিখুঁতভাবে করে না যারা কাজ করে। যেমন রঙের কাজ যারা করে বা যারা স্যানিটারি কাজ করে, তো এই কাজ করানোর সময় অবশ্যই আপনাকে পাশে থাকতে হবে। তো আসলে আমরা আমাদের ফ্ল্যাটে ওঠার আগে আপনার পানি প্রেশার কম পাচ্ছিল, তখন আমরা স্যানিটারি, একটা ছোট ভাই আছে স্যানিটারি মিস্ত্রি, তো সে খুব ভালো কাজ পারে, তো তাকে আনছিলাম। দেখেন কি ময়লা পড়ছিল, একটু আগে দেখছিলেন। আর আমরা রঙের কাজ অনেক দিন ধরে আপনার করছিলাম। তো প্রায় 7 থেকে 8 দিন, 9 দিনের মতন আপনার রং মিস্ত্রির কাজ করছিল। এই যে আমার ছোটো ভাই রাকিব অনেক চমৎকার কাজ করছে। তো পাশাপাশি ওই দিন আবার রঙের কাজও চলতেছিল। তো সব কিছু মিলিয়ে আসলে একটা বাসাকে আপনার নতুনত্ব আনার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তো 15 থেকে 16 বছর অনেকগুলা পরিবার এখানে মানে স্ট্রে করছিল এখানে থাকার পরে। তো কেউই কিন্তু কোনোভাবে আপনার পরিষ্কার একটা যে জিনিসটা আছে ওই জিনিসটা করে না। আসলে কিছু কিছু ভাড়াটিয়া আছে যে তাদেরকে পরিষ্কারের কথা বললে তারা
মানে মনে হয় কি তাদের গা জ্বলে ওঠে কেন। তো আসলে আপনি যতই ভাড়া দিয়ে থাকেন আর যতই আপনার টাকা দিয়ে থাকেন, কিন্তু আপনি যদি নিজের বাসাটাকে, যে বাসাতে আপনি থাকেন, নিজের বাসা মনে না করেন, তাহলে তো আপনার এই জিনিসটা আপনার নিজের বিবেককে আপনার বাধা দেওয়া উচিত বা প্রশ্ন করা উচিত আসলে আমরা কি করতেছি। আমরা দেখেন ফাইনাল ভাবে আমরা যখন নাকি রঙের কাজ এখনো পুরোপুরি শেষ হয়েছিল না, আংশিক শেষ হয়েছিল, তারপরে আপনার এই যে আমার মেয়ের রুম, আপনার আমাদের মেয়ের রুমের অনেক হ্যাপি, সে খুব শখ করছিল যে তার রুমটা পিঙ্ক কালার হবে, এই জন্য তাকে পিঙ্ক কালার করে দিছি। আর আমাদের কালারটা আপনার আপনার গ্রিন, সামার গ্রিন, অনেক সুপার একটা কালার মাশাল্লাহ। তো আসলে আমার ছেলেও খুবই হ্যাপি। তো আমার ছেলে ঘুমে থেকে উঠে আসছিল, তাকে নিয়ে একটু হাঁটতেছিলাম। আর পাশাপাশি আমাদের যে পুরাতন বাসাতে ছিলাম, এখান থেকে আমাদের এসিটা আপনার খুলে আনতেছিলাম। তো আসলে এসি যে কাজটা করে এটা হলো সাইফুল, মানে সুপার একটা ছেলে এবং সুপার একজন অসাধারণ সার্ভিস দেয়। আর আমার নিজের কাজটা আমি চাইছিলাম যতটুকু সম্ভব আমাদের নিজের ফ্ল্যাটটা আমরা নিজেরা কাজ করি। আমাদের কাজের লুক ছিল আমাদের আপনার রাজমিস্ত্রি বলেন, আপনার ইলেকট্রনিক্স মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি বলেন, সবাই ছিল, কিন্তু তারপর আমরা চাইছি যে আমাদের নিজের কাজটা নিজে একটু করার জন্য, রং হতে শুরু করে একবারে ওভারঅল যা ছিল সব কিছু আমরা চাইছিলাম নিজের মতো করার জন্য। দেখেন একটা গিজারের লাইন দেওয়ার জন্য টাইলস মাইলস কেটে একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো, গিজারের লাইন ছিল না। তো গিজারের লাইন করার জন্য অনেক টাকা খরচ হয়েছে, পাশাপাশি এসির লাইন, তারপরে আপনার হ্যাঁ বিভিন্ন ধরনের লাইনগুলো টানার জন্য অনেক টাকা খরচ হয়েছে। আসলে একটা ফ্ল্যাট নতুনভাবে আবার রিক্রিয়েট করা, নতুনভাবে আবার নিজের মতো করে নেওয়া অনেক টাকা খরচ, মানে অনেক কষ্টের সাথে এবং অনেক টাকার ব্যাপার। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ওভারকাম করে আমরা আমাদের পুরাতন বাসা থেকে চলে আসার লাস্ট মোমেন্টে আমরা এই ভিডিওটা করছি। তো আমাদের খুব চমৎকার একটা ভিউ ছিল আমাদের মাধবীলতা গাছটা, আমরা খুব মিস করি এই গাছটাকে। আর আমাদের বাসার পুরা আপনার যে জিনিসপত্র আমরা যে বাসা চেঞ্জ করব একবার টোটালি একবারে তাদেরকে একবারে চুক্তি দিয়ে দিছিলাম যে তারা ওইখান থেকে একবারে করে আবার এখানে এনে একবারে ফিট করে দিবে। তারপরেও যতই আমি চুক্তি দিই না কেন, তারপর আমার নিজের কাজটা যদি নিজের নিজের মতো যদি না হয় তাহলে তো হবে না, তাই না? তারপর আমরা চেষ্টা করছি আমাদের নিজের কাজগুলো আমরা নিজেরা করার জন্য। ফাহা অসাধারণ একজন আপনার গৃহিণী এবং ফাহাদ চমৎকার কষ্ট করছে এবং অনেক 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 কষ্ট করছে তো এই বাসাটা চেঞ্জ করার জন্য। তো এই হলো আমাদের বাসা চেঞ্জ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার ভিডিও। আমরা তারপরে মাঝে মাঝে একটু মজা করতেছিলাম আমার মেয়ে এবং আমি, কাজের ফাঁকে ফাঁকে, যাতে আমাদের একটু রিফ্রেশ লাগে। তো সব কিছু মিলিয়ে আমাদের ফাইনাল লুকের কিছু আপনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটু পরে, আপনারা ডিটেলস আরও জানবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন, এবং যেখানে আপনারা থাকেন না কেন আপনাদের নিজের বাসাটাকে একটা মানে কি বলবো স্বর্গ হিসাবে আপনারা তৈরি করতে পারেন। কোটি টাকা লাগে না, আপনার অল্প টাকাতেই আপনি চাইলে অনেক ভালোভাবে আপনার রুমটাকে সাজাতে পারেন, আপনার আশেপাশের পরিবেশটাকে সাজাতে পারেন। তাহলে দেখবেন আপনার মনটাও সুন্দর হয়ে যাবে, আপনার মনটা সতেজ হয়ে যাবে এবং আপনি অনেক অনেক সুস্থ থাকবেন। আর চেষ্টা করবেন যখনই কোনো বাসা নেন বা বাসা চেঞ্জ করেন বা ফ্ল্যাট কিনেন বা ফ্ল্যাট নেন, তখন আপনারা খোলামেলা একটা বাসা নেওয়ার জন্য চেষ্টা করবেন। বিকজ খোলামেলা বাসাতে যদি আপনারা থাকেন আর আশেপাশে প্রকৃতি যদি আপনি দেখেন, আপনি অসুস্থ কম হবেন এবং অনেক ভালো থাকবেন। এবং আমাদের প্রকৃতির মাঝে একটা চমৎকার একটা মানে ভিউ আছে আমাদের বাসার সামনে আলহামদুলিল্লাহ। দক্ষিণমুখী 24 আওয়ার্স আপনার বাসা মধ্যে বাতাস আছে এবং আমরা আমাদের এই সময়টা এখানেই কাটাই এখন। তো আমরা দুজনে মিলে চা প্রেমী এবং খুব চা পছন্দ করি। আমরা যখনই সময় পাই আমরা চা খাই, মানে চা পান করি। আর এই হলো অবস্থা। তো এখন আমাদের ফাইনাল ভিডিওগুলো আপনি দেখেন। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ঘরে প্রবেশ করে ফেললাম। তো আমাদের এই ঘরটা আপনারা হয়তো বা আফটার অ্যান্ড বিফোর লোকটা দেখবেন। তো আমরা আমাদের ঘরটাকে এভাবে খুব চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমরা আমাদের ঘরটাকে উদ্বোধন করে ফেললাম আজকে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি আপনাদের সকলের জন্য,
তো আমরা ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং এই ঘরে দীর্ঘ 15 বছর যাবৎ অনেকেই এই ঘরে বাসিন্দা ছিল। তো আসলে বাসিন্দা থাকলেই হয় না, তো বাসিন্দা থাকার মতো একটা মন মানসিকতা থাকতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে একবারে সব কিছু আপনাদেরকে আজকে ডিটেলস দেখাবো। তো ওই জিনিসটা যদি কারো যদি না থাকে, যদি আপনার সাজানো গোছানো সংসার না হয়, তাহলে এই বাসাটা আপনার আসলে বাসা মনে হয় না, বাসাটা মনে হয় জাস্ট আবাসস্থল মনে হয়। তো আজকে আমরা আমাদের এটা হলো আমাদের ডাইনিং প্লেস, আপনার ছোট্ট একটা ডাইনিং প্লেস। আর আমাদের এটা কিন্তু পাখির বাসা, আপনারা সবাই জানেন অলরেডি। আমাদের বারান্দার যে ভিডিও আপনারা দেখছেন বা আমরা যে একটা আমাদের বাসাতে উঠছি এটা আপনারা জানেন। তো আজকে আপনাদেরকে ডিটেলস একটু দেখানোর চেষ্টা করতেছি এবং আমার সাথে আমার পাখির বাসার পাখি আছে, এই যে আমার মেয়ে। তো আমার মেয়েও আজকে আমাদের সাথে আছে এবং আসেন আপনাদেরকে আমাদের বেডরুমের একটু অংশ আমরা একটু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে। তো এই হলো আমাদের বেডরুম। বেডরুমের একটা কর্নার আমরা রাখছি, যেহেতু আমরা সবুজ প্রেমী, আমরা সবুজ প্রেমীর কারণে আমরা একটা কর্নার রাখছি, একবার সবুজের আচ্ছাদনে সাজানো এটা কর্নার। আর পাশাপাশি আমাদের তো পুরো ঘরে গাছ থাকে, যেহেতু আমরা গাছের মানুষ। এই যে গাছ আছে এখানে, এখানে একটা গাছ, তো ফিলোডেন্ড্রন বেস্ট ইনডোর এটা। আর এখানে স্পাইডার এয়ার রিফ্রেশমেন্ট, বায়ু বিশুদ্ধ করে। এখানে আছে মনস্টারা। তো সবকিছু মিলিয়ে আমরা একটা ভালো একটা কম্বিনেশন করার চেষ্টা করছি। আর এটা হলো আপনার মনস্টার ডেলিশিয়াস। আর আমাদের মেয়ে ছোট্ট পাখির বাসার পাখি আশফিয়া হাসান আদিফা। আশফিয়া হাসান আদিফা আজকে আপনাদের কিছু বলবে তার এই রুম সম্পর্কে। ওই তার বেবির সাথে সে দাঁড়িয়ে আছে ওইখানে, দেখেন। মানে সে খুশিতে আত্মহারা, আর আমরা অনেক খুশি, অনেক হ্যাপি, বিকজ আমাদের রুমগুলো আমরা খুব চমৎকারভাবে সাজানোর চেষ্টা করছি। তো বিগত 15 বছরে যারা ছিল, তো তারা ওইরকমভাবে সাজাতে পারে নাই। আর আসলে একটা জিনিস, যারা ভাড়াটিয়া এবং যারা বাড়িওয়ালা, তো তাদের মধ্যে একটা পার্থক্য আমি একটু করি। তো বাড়িওয়ালারা সবসময় চায় যে তার বাসাটা খুব সুন্দর, খুব পরিপাটি থাকুক। তো আমরাও চাই, আমরা বিগত বছরগুলোতে প্রায় 12-13 বছর যেখানে আমরা ভাড়া ছিলাম, তো প্রতিটা বাসায় আমরা মনে করছি আমাদের নিজের বাড়ি মনে করছি, নিজের বাসা মনে করছি। তো সেইভাবে আমরা ছিলাম। তো কোনো বাড়িওয়ালা বলতে পারবে না যে আমাদের বাসাটা নোংরা ছিল, অপরিষ্কার ছিল। তো আমরা সব জায়গাতে এরকম, যেহেতু আমরা এরকম আমাদের নিজের বাসাটা, তো আপনারা বুঝবেন কিরকম করা উচিত। আর এটা হলো আমাদের বারান্দা। তো বারান্দাটা অবশ্যই আপনারা দেখছেন যে আমাদের বারান্দাটা কেমন, খুব ছোট্ট। এখানে কিন্তু পাখির জন্য একটা যে কি বলে এটাকে, বাবু পাখি বাসা আমরা তৈরি করে দিছি। এখানে পাখি মাঝে মাঝে এখানে আসে, আইসা কিচিরমিচির করে, খুব ভালো লাগে। তো আমাদের এই হলো আমাদের পাখির বাসার ছোট্ট বারান্দা। আর আমাদের কিন্তু ভিউটা কিন্তু খুব অস্থির ভিউ, এখান থেকে পুরো কুমিল্লা শহরটা দেখা যায়। সবচেয়ে বড় যে বিল্ডিং নিশা টাওয়ার দেখা যায়। তো নিশা টাওয়ার আমরা এখানে থেকে দেখি। আর নিশা টাওয়ারে কিন্তু আমার ছোট্ট একটা বন্ধু বাস করে, এই ছোট্ট বন্ধুর নাম আমি না বলি। তো যাই হোক, এই হলো আমাদের বাসার সার্বিক অবস্থা বর্তমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা এই বাসার একটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা রুম আছে, এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। পাশাপাশি আমাদের ছোট্ট পাখির বাসার ছোট্ট একটি রান্নাঘর, দেখেন, ছোট্ট একটি রান্নাঘর এবং ছোট্ট করে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আর এটা কিছুদিন পর হয়তো ক্যাবিনেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এখন আমাদের মেয়ের সবচেয়ে ইন্টারেস্টিং যে রুমটা, ওই হ্যালো সবাই কেমন আছেন? আমরা আজকে আমার পিঙ্ক বাসা নিয়ে আর পাখির বাসা নিয়ে চলে এলাম। এখন আমার বারান্দা দেখাবো। রুম দেখাবো না? হ্যাঁ, আমি আমার মেয়ে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছে যে আমাদের ছোট্ট একটি পাখির বাসার ছোট্ট একটি রুম, আমার পিঙ্ক কালার রুম। আর এই আমার মেয়ের রুম এটা। আর হচ্ছে আমার পিঙ্ক কালার টেবিলও আছে। হ্যাঁ, আমার মেয়ের পিঙ্ক কালার টেবিলও আছে। এটা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে পিঙ্ক কালার টেবিল, মানে আমার মেয়ের খুব শখে, সে এখানে পড়াশোনা করে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া দিয়ে দিবেন। বারান্দা শুজ। হ্যাঁ, আমাদের মেয়ের একটা বারান্দা আছে, এই যে বারান্দার দেখেন, আমার মেয়ের বারান্দাটা আমরা এইভাবে গাছ দিয়ে, আবার বারান্দাতে একটা ধুলনাও আছে। আমার মেয়ে ধুলনা চড়ে আসতে। হ্যাঁ,
এই যে দেখেন, এই যে আমার মেয়ে এখানে ধুলনা চড়ে। তো ওর শখের বাসা বা শখের রুম এটা, মানে ওর কারণে এই রুমটা পিঙ্ক কালার করা হয়েছে। আর আমাদের বারান্দার মধ্যে আমরা চেষ্টা করছি একটা খুব চমৎকার একটা ইয়া দেওয়ার জন্য, একটা হাদিস এবং সূরার একটা কম্বিনেশন রাখা। এসে পড়ো মা। তো এ হলো আমাদের রুমের, এটা হলো আফটার না বিফোর যে লোক, আফটার এটা। হ্যাঁ সরি, এটা হলো বিফোরের পরের যে লোক, আফটার লোক। তো এই আফটার লোকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা যারা ভাড়া থাকেন বা যারা নিজের বাসা, তারা এরকম পরিপাটি রাখবেন, এবং যারা ভাড়া থাকবেন অবশ্যই নিজের বাসা হিসেবে মনে করবেন। আমাদের এই বাসাতে অনেক ভাড়াটিয়া আছে যারা নাকি খুবই অপরিষ্কার আর খুবই নোংরা মন মানসিকতা। তো এরকম নোংরা মন মানসিকতা থেকে আপনাদেরকে সবসময় একটু পরিষ্কার মন মানসিকতার মধ্যে চলে আসতে হবে, যাতে মনে হয় যে আপনারা একটা সংসার করতেছেন বা একটা বাসাতে থাকেন। তো সবাই ভালো থাকেন, আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।